ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ১৩ অক্টোবর জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের উদ্দেশ্যে বলেন, আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট, আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না? সিগার আর শ্যাম্পেইন নিয়ে কি এত মাথা ব্যথা থাকা উচিত? ট্রাম্পের এই মন্তব্যে পার্লামেন্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে ইসরায়েলি রাজনীতিতে বড় ইঙ্গিত হিসেবে দেখছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ৩টি দুর্নীতির মামলা হয়েছিল, যার মধ্যে ছিল ব্যবসায়ীর কাছ থেকে প্রায় $2,10,000 মূল্যের উপহার, সিগারেট ও শ্যাম্পেইন নেওয়ার অভিযোগ। তবে তিনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। ইসরায়েলের প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক হলেও বিশেষ পরিস্থিতিতে ক্ষমা প্রদানের অধিকার তার রয়েছে। গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে এই বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে। এর আগেও ট্রাম্প নেতানিয়াহুর বিচার বাতিলের আহ্বান জানিয়েছিলেন। একে তিনি রাজনৈতিক হয়রানি বলে উল্লেখ করেন।